কলকাতার দক্ষিণেশ্বরের কাছে অবস্থিত আদ্যাপীঠ মন্দির প্রতিষ্ঠার ইতিহাস অত্যন্ত অলৌকিক এবং ভক্তিপূর্ণ। এই মন্দিরটি মূলত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুর অন্নদাচরণ ভট্টাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠার মূল কাহিনীটি নিচে পর্যায়ক্রমে আলোচনা করা হল। ১. শ্রীরামকৃষ্ণের স্বপ্নাদেশ। অন্নদা ঠাকুর ছিলেন চট্টগ্রামের অধিবাসী এবং পেশায় একজন কবিরাজ অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসক। ১৩২১ বঙ্গাব্দে অর্থাৎ ১৯১৫ সাল নাগাদ তিনি স্বপ্নে শ্রীরামকৃষ্ণদেবের দর্শন পান। শ্রীরামকৃষ্ণ তাকে মানুষের কল্যাণে কাজ করার এবং একটি বিশেষ মন্দির প্রতিষ্ঠার নির্দেশ দেন। ২. আদ্যামায়ে মূর্তি প্রাপ্তি। সবচেয়ে অলৌকিক ঘটনাটি ঘটেছিল ইডেন গার্ডেনের ঝিলে। অন্নদা ঠাকুর স্বপ্নে দেখা নির্দেশ অনুযায়ী ইডেন গার্ডেনের একটি নারিকেল ও পাকুড় গাছের নিচে কোষ্ঠী পাথরের একটি অসাধারণ আদ্যামায়ের মূর্তি খুঁজে পান। এই মূর্তিটি ছিল বৌদ্ধ যুগের বলে পরবর্তীকালে গবেষকেরা অনুমান করেন। দেবী আদ্যার সেই আসল মূর্তিটি পরবর্তীকালে দৈব নির্দেশে গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয়, তবে বিসর্জনের আগে সেই মূর্তির ছবি তুলে রাখা হয়েছিল। ৩. মন্দিরের ভিত্তি ও নির্মাণ। শ্রীরামকৃষ্ণের আদেশে এবং দেবীর স্বপ্নাদেশ পেয়ে অন্নদা ঠাকুর ১৯২১ সালে ১৩২৮ বঙ্গাব্দে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বর্তমান বিশাল ও দৃষ্টনন্দন মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়। বর্তমান মন্দিরটি মূলত ৩টি স্তরে সাজানো। সর্বোচ্চ স্তর রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি, মধ্যস্তর শিবের বুকের ওপর দাঁড়ানো দেবী আদ্যামায়ের অষ্টধাতুর মূর্তি, যা ইডেন গার্ডেনে পাওয়া মূর্তির আদলে তৈরি। নিম্নস্তর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। ৪. মানবিক সেবা ও সংঘ। অন্নদা ঠাকুর শুধুমাত্র একটি মন্দির গড়ার কথা ভাবেননি, তিনি আর্ত মানুষের সেবাকেই ঈশ্বরের সেবা বলে মনে করতেন। এই আদর্শকে সামনে রেখেই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ গড়ে ওঠে, যা বর্তমানে অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম এবং দরিদ্রদের অন্নদানের মতো বহু জনহিতকর কাজ করে থাকে।